নির্বাচন এবং নির্বাচনের পরে আন্দোলন সংগ্রাম করতে যে শিবপুর উপজেলায় 35টা মামলা হয়েছে। এই 35টা মামলায় 1000-এরও বেশি আসামি। আজকে 8 বছর যাবত আমি কি আপনাদের এই মামলাগুলি দেখভাল করছি না? আপনাদের বাড়ি বাড়ি খোঁজখবর নেই নাই? আপনাদেরকে জেলখানা থেকে বের করার সহযোগিতা করে নাই? আমি আপনাদেরকে বলেছিলাম আমার নেতা জনাব তারেক রহমান সাহেব এই শিবপুরের নেতৃবৃন্দকে দেখার জন্য দায়িত্ব দিয়েছেন। আমি আপনাদেরকে বলেছি আমি বিরোধী দল করি, জাতীয়তাবাদী দল করি, জিয়ার সৈনিক। আপনারা বিরোধী দল করেন, আপনারা কিন্তু জিয়ার সৈনিক। যেহেতু বিরোধী দল করেন, আমার নামে মামলা হতে পারে, আমি জেলে যেতে পারি, আপনার নামে মামলা হতে পারে, আপনিও জেলে যেতে পারেন। কিন্তু একটি কথা পরিষ্কার বলতে চাই, সারা জীবন মামলা খেয়েছেন, জেল থেকে বের হওয়ার জন্য বাবার সম্পত্তি বিক্রি করেছেন। এখন আমি ঘোষণা দিচ্ছি আপনি মামলা খাবেন, জেলে যাবেন, আপনার বাবার সম্পত্তি বিক্রি করতে হবে না। যদি সম্পত্তি বিক্রি করতে হয় আমি মঞ্জুর আলাই সম্পত্তি বিক্রি করে তারপরে দেখেন যখন তারা বুঝলো গ্রেপ্তারের ঘটনা, আমাকে গ্রেপ্তার না করে নরসিংদী জেলা বিএনপিকে ধ্বংস করা যায় না। সে কারণে আমার কুলের বাচ্চাটা আমার কুলে ছিল গাড়ির মধ্যে, তারা কিন্তু চতুর্দিক থেকে আমার গাড়িটা ঘেরাও করে আমাকে যখন গ্রেপ্তার করলো, আমার বাচ্চাটা কান্নাকাটি শুরু করলো, আমার চোখে পানি এসে গেল। তারপরেও কিন্তু তারা আমাকে 1 সেকেন্ডের জন্য তারা বিস্তারিত জানালো। আমি 3 মাস জেল খেটেছি এই জাতীয়তাবাদী দলের জন্য। তারপরেও এই নরসিংদী জেলায় শিবপুর উপজেলা সহ এই ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে যতগুলো জাতীয় প্রোগ্রাম ঘোষণা করেছে, হাজার হাজার নেতা কর্মী আপনাদেরকে সাথে নিয়ে এই 17 বছর আপনাদেরকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রামে রাজপথে কিন্তু আমি ছিলাম আপনাদের সাথে। আজকে জাতীয় সংসদ নির্বাচন আবার সামনে, সকল প্রোগ্রাম করেছি, আপনাদের কাছে বিবেচনা করে দিলাম। আমার নেতা জনাব তারেক রহমান সাহেবের কাছে আমার উদাত্ত আহ্বান, আপনি দেখে যান, শিবপুরের মাটিতে এসে দেখে যান আজকের জনসমুদ্র। এই জনসমুদ্র কি বলে, যেটা বলে আমরা সেটাই বলবো।